ইরান যুদ্ধে কত টাকা খোয়ালো যুক্তরাষ্ট্র? মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অনুমান পরিমাণটি $29 বিলিয়ন। অথচ এপ্রিলের শেষের দিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কন্ট্রোলার জুলস হার্স্ট কংগ্রেসের আইন প্রণেতাদের জানিয়েছিলেন, ওই যুদ্ধে ওয়াশিংটনের ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। 12 মে হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির এক শুনানিতে সাক্ষ্য দেওয়ার সময় হার্স্ট তার এই মূল্যায়ন সংশোধন করেন। তিনি এত ব্যয়ের সিংহভাগের জন্য ইরানের বিরুদ্ধে ব্যবহৃত মার্কিন গোলাবারুদের মজুদকে দায়ী করেন। তবে সাংবাদিক এবং সিকিউরিটি পলিসি রিফর্ম ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা স্টিফেন সেমলরের মতে, যুদ্ধের প্রথম 60 দিনেই ওয়াশিংটন আনুমানিক $71.8 বিলিয়ন ব্যয় করেছে। গত সপ্তাহে পপুলার ইনফরমেশনের একটি নিবন্ধে সামরিক সরঞ্জাম সংগ্রহ সংক্রান্ত তথ্য এবং কর্মকর্তাদের বক্তব্যের বরাত দিয়ে তিনি লিখেছেন, গোলাবারুদের পেছনে খরচ হয়েছে $41 বিলিয়নেরও বেশি, আর বাকি খরচের বেশিরভাগই হয়েছে সামরিক অভিযান এবং ওই অঞ্চলে মার্কিন সম্পদ ও ঘাঁটির ক্ষয়ক্ষতির কারণে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে, একটি রক্ষণশীল হিসাব অনুযায়ী এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে তাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং থার্ড ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদের প্রায় অর্ধেকই খরচ করতে বাধ্য করেছে। থিঙ্ক ট্যাঙ্কটি এপ্রিলে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টরের মজুদের 80% পর্যন্ত ব্যবহার করে ফেলে থাকতে পারে। এখন তাদের স্বল্প মজুদ এবং বিকল্পের অভাবের কারণে পরিস্থিতি চোখের সর্ষে ফুল দেখার মতোই। 12 মে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ক্ষয়ক্ষতির পরিমাণকেও বাড়িয়ে দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। বাস্তবতা হলো, ইরান তাদের মোবাইল লঞ্চারের 70% এবং যুদ্ধের আগের ক্ষেপণাস্ত্র মজুদের 70%ই ধরে রেখেছে। পাশাপাশি তারা তাদের ভূগর্ভস্থ গোলাবারুদ সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোর 90%-এ আবারও প্রবেশ করতে পেরেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার অনুমানের বরাত দিয়ে সংবাদপত্রটি লিখেছে, ইরান হরমুজ প্রণালী বরাবর তাদের 33টি উপকূলীয় ক্ষেপণাস্ত্র সাইটের মধ্যে 30টি সচল করেছে। ওই গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথটি এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কোনো পক্ষই আলোচনায় ছাড় দিতে রাজি হচ্ছে না।